तो वेलकम बैक टू माय चैनल। आज है तीसरा दिन दोहा में। आज थोड़ा लेट निकला हूँ। एक्चुअली मेरा एडिटिंग का वर्क था, काम था थोड़ा बहुत, तो आज ही आएगा मेरा पहला वीडियो दोहा से। तो अभी मैं जा रहा हूँ अल दोहा अल क्या हुआ भाई अल दोहा अल जदेरा मेट्रो स्टेशन। तो यहाँ पर है एक कॉर्निश करके एक स्टेशन है, जगह का नाम है कॉर्निश। वहाँ पर सब ऊंचा ऊंचा बिल्डिंग है। कल दिखाया था वो बीच से, वो थोड़ा बहुत दूर था, थोड़ी बहुत दूर था वो बीच से। तो आज नज़दीक में जाने की कोशिश कर रहा हूँ। आज की तो काछाकाछि যাওয়ার চেষ্টা করছি। বড় বড় সব ইমারত, বড় বড় বিল্ডিংগুলো যেখানে কাতারের আছে দোহায়। तो चलून संगे थाकुन, हमार साथ रहिए भाई। कल जिस स्टेशन से मेट्रो लिया था उस स्टेशन में ही जा रहा है, वही स्टेशन ही যাচ্ছি আজকে। मेट्रो स्टेशन है अल दोहा अल जदेरा কর্নিশ জায়গাটা। এখান থেকে মানে আমি আছি এখন নাজিমা বলে একটা জায়গায়, দোহায়। এখান থেকে আমি যেই স্টেশন থেকে উঠবো মেট্রোতে, ওখান থেকে 5টা স্টপ, 5টা কি 6টা হবে আমি পরে কনফার্ম করে বলে দেবো। কালকে ওর ওপর দিয়ে গেছি, কিন্তু আমি কর্নিশে নামিনি, আমি একটু এগিয়ে গেছিলাম। ওই কর্নিশেই আছে সমস্ত বড় বড় বাড়িগুলো, লম্বা লম্বা উঁচু উঁচু ইমারতগুলো। তো ওই যে সেই কালকে চেনা শোনা মেট্রো স্টেশন আল দোহা আল জাদেরা, ওই পারেও আছে এই পারেও আছে, মানে দুপারেই गेट আছে। तो संगे थाकुन, साथ रहिए भाई। अब आ गया मेट्रो स्टेशन के बाहर। ये है कॉर्निश मेट्रो स्टेशन। 3 स्टॉप है। मैं चाह रहा था अल दोहा अल जदेरा स्टेशन से, उसके बाद है मशरिफ कुछ कह के स्टेशन, उसके बाद है अल बिदा, और ये है 3rd कॉर्निश। देख लो भाई ये सारा माहौल। यहाँ पर है सब ऊंची ऊंची इमारतें, वो पीछे है वो देख लो। ये एरियाटा हलो कॉर्निश, ये जगह है भाई कॉर्निश। ये जगह का नाम है कॉर्निश एरिया दोहा में। और यहाँ पर ही सब है, सब दिखाई दे रहा है आप लोग को। এখানেই সব আছে বড় বড় বিল্ডিংগুলো। এই পার্কটা দেখুন কত সুন্দর। আমি জানি না এখানে ফটোর কোনো রেস্ট্রিक्शन আছে कि ना, मुझे पता नहीं कि कोई फ़ोटो का रेस्ट्रिक्शन है भी क्या नहीं। फिर भी अगर कोई मना कर दे तो बंद कर दूंगा। कुछ तो लिखा हुआ नहीं है। एक बार पेছনটা দেখুন, সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। কাটারা বিচে সমুদ্রটা খুব সরু ছিল, মানে ন্যারো ছিল জিনিসটা। বিচটা ছিল কিন্তু খুব ন্যারো ছিল। এখানে কিন্তু সমুদ্রটা ফুল ফ্লেজ দেখা যাচ্ছে। আমি যাচ্ছি ওদিকে, সঙ্গে থাকুন। আজকে একটু সারাদিন আপনাদের ঘুরে ঘাড়ে দেখাবো দোহা সিটিটা, এটাই প্ল্যান আছে। আজকে কিন্তু ফার্স্ট ভিডিও আসবে। এইটা দেখুন কত সুন্দর, অদ্ভুত না? এটা ডলফিন। কেমন লাগলো ডলফিনটা? कैसा लगा भाई ये डॉल्फिन? ये है डॉल्फिन। আর এখানে আছে সব উঁচু উঁচু বাড়ি। ওদিকে যাবো হেঁটে, সঙ্গে থাকুন। তো হেঁটে চলেছি। এই রাস্তা ক্রস করা খুব প্রবলেম, এত গাড়ি এখানে, বুঝতে পারছি না আমি কোন দিক দিয়ে ক্রস করব। এই রাস্তা ক্রস করা খুব প্রবলেম, লম্বা লাইন গাড়ি।
ওই যে পিছনে বাড়িগুলো দেখা যাচ্ছে দেখুন, হাই রাইজ बिल्डिंगগুলো। ওদিকে যাব, দেখাবো আপনাদের। भाई वहाँ जाऊँगा मैं, लेकिन अभी रास्ता क्रॉस करना है, लेकिन इतना गाड़ी है ना और रूल्स बहुत स्ट्रिक्ट है यहाँ पर। देखते हैं रास्ता क्रॉस करके आप लोग से बात करते हैं। रास्ता क्रॉस करिए তারপর কথা বলছি, সঙ্গে থাকুন আমার। सामने आ गया, देख लो भाई, ये पूरा समुद्र देख लो। আপনাদের জন্যই এসেছিলাম দেখানোর জন্য। দেখুন জলের রং দেখুন, জায়গাটা কেমন লাগছে বলুন আগে, কেমন লাগছে? গরম তো এক ফোঁটাও নেই, সুন্দর ওয়েদার আর দারুণ লাগছে জায়গাটা। দেখুন দারুণ লাগছে জায়গাটা। চলুন ওদিকে যাই, আজকে বলেছিলাম সারাদিন আপনাদের ঘোরাবো। এখানে রাস্তা ক্রস করার একটু রেস্ট্রিকশন আছে, জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা ক্রস করা যাবে না। ওদিকে বড় রাস্তা আছে কিন্তু রাস্তার মাঝখানে কোনো জেব্রা क्रॉसिंग नहीं भाई, वहाँ पर कुछ कोई जेब्रा क्रॉसिंग नहीं है, तो इसलिए वहाँ से इतना दूर 1 किलोमीटर चल के आना पड़ा जेब्रा क्रॉसिंग के लिए, वरना वहाँ से ही निकल जाते एकदम। ये ऊंची ऊंची इमारतें, रात को आया था लेकिन रात का भी एक अलग माहौल है, लेकिन दूसरी तरफ आया था। ये कॉर्निश एरिया जो है ना दोहा का, यहाँ से ही आप लोग देख सकते हैं वो ऊंची ऊंची कतर का जो बिल्डिंग है। वहाँ देखिए एक हेलीकॉप्टर जा रहा है, दिखाई दिया हेलीकॉप्टर। नौकोগুলো দেখুন भाई, नाव देख लो सब। कल भी दिखाया था ना नाव, तो कल भी दिखाया था। জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত। আমি শুধু দেখছি জলের রংটা, এইগুলো আমি দেখেছি এই নৌকোগুলো, নাওগুলো বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি চলে। এখন বন্ধ আছে সার্ভিস। অসম্ভব হাওয়া দিচ্ছে, ঠান্ডা, রোদটা আছে বলে কাঁপুনিটা হচ্ছে না। আমি কিন্তু একটু শীত কাতুরে আছি। ওই যে বাড়িগুলোর আরো সামনাসামনি আসছি আমি, এবার ভালো করে। এখানে সেসব সাইকেল সব, যেগুলো মোটামুটি অনেক অন্যান্য দেশেও দেখা যায়, দুবাইতেও ছিল। 2000 কবে গেলাম দুবাই, 2022 সালে আমি গেছিলাম দুবাই। ওখানেও ছিল সেখানে, ওখানে সেই ডলফিনটা আমি আগেই দেখিয়েছি আপনাদের। ওটা হলো ওয়ার্ল্ড কাপ কাতারের ম্যাসকট, ফিফার ওয়ার্ল্ড কাপের ম্যাসকট। ওই আমি সামনে যাচ্ছি, দেখে নিন। আমি এখন একদম সামনে আছি ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাসকটের সামনে। এই হলো ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাসকট। ওয়ার্ল্ড কাপের সময় আসলে আরো ভালো হতো, তো সেই সময় আসা হয়নি, उस वक्त नहीं आना हुआ। ये रहा मैस्कॉट। अभी देख लीजिए कैसा लग रहा है। এখানটা দেখে নিন দাদা বন্ধুরা, এত সুন্দর লাগছে জায়গাটা भाई, इतना खूबसूरत लग रहा है ये जगह। 5 मिनट অপেক্ষা করে যাই।
जरा देख के जाते हैं, 5 मिनट हॉल्ट करके जाते हैं। इतना सुंदर लग रहा है, देख लो भाई, इसका कोई जवाब नहीं है, देख लो भाई। শুধুমাত্র রংটা দেখুন, সমুদ্রের রংটা শুধু দেখুন, কি অদ্ভুত রং। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমি কিছুক্ষণ বসি, একটু বসে নিই সমুদ্রের সামনে, আর আপনাদের সাথে একটু গল্প করি। কত শ্যাওলা আছে নিচে, দেখুন কত শ্যাওলা আছে। মানে আমার সমুদ্রের রংটা অদ্ভুত লাগছে। আমি একদম যেটা ইউটিউবে ভিডিও বা ছবিতে দেখেছিলাম ওটা একদম সেম লাগছে কালার। একটু চুপ করে দেখি, সঙ্গে থাকুন, আপনারাও চুপ করে দেখুন। এখন আমি উঠে আসলাম, আমি ওখানটা বসেছিলাম আমি, বেশ ভালো লাগলো 10 মিনিট বসে। भाई बहुत सुकून मिला यहाँ बैठ के, 10 मिनट तो वेट किया यहाँ पर। ये बैठना चाहिए, इतना सुंदर जगह है ना, तो बैठना तो ज़रूर चाहिए। तो कैसा लग रहा है ये ज़रा बोल देना भाई। तो उससे क्या, उससे थोड़ा मोटिवेशन मिलेगा मुझे, और बहुत सारी कंट्री दिखाना है, मुझे भी घूमना है। इसके बाद जाऊंगा मैं इजिप्ट, कायरो बहुत दिन से जाने का मन था। लेकिन वो कहता है ना, जब समय आता है, जब टाइम आता है ना, तभी कुछ होता है। समय के बाहर कुछ नहीं है, सब टाइम पे डिपेंडेंट है। কেমন লাগছে আমার ভিডিও একটু পোস্ট করে বা কমেন্ট করে একটু জানাবেন, আর এই ভাইটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি একটু মোটিভেশন পাই। এখানে রাস্তাঘাটগুলো দেখুন, একেবারে ঝকঝক, দেখুন কোথাও কোনো একটা মানে কাগজের টুকরো পর্যন্ত। চলুন একটু এগিয়ে যাই, এই বাড়িগুলো সামনাসামনি যাই। আজকের ভিডিও আসবে, আপলোড করব, দেখে নেবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি এখন একদম বাড়িগুলোর সামনে আছি, বড় বড় ইমারতগুলো, একদম পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতে থাকুন। দুবাইয়ের মারিনা জায়গাটায় এরকম বাড়ি আছে বড় বড়। এই বিল্ডিংটা দেখুন একবার, এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটা কি অদ্ভুত দেখুন। একদম ওপরটা পয়েন্টেড আছে, ওপরটা একদম পয়েন্টেড। কেমন লাগছে একটু বলবেন। এই সাইকেলগুলো নিলে খুব ভালো হতো, কিন্তু সাইকেলগুলো কোনো অ্যাপ ট্যাপের মাধ্যমে মনে হয় করতে হয়। দেখি যদি করা যায় ভালো হয়, সবখানি ভাবি করবো, আর হয়ে ওঠে না। ওই দেখুন চালিয়ে যাচ্ছে, একজন ভদ্রলোক চালিয়ে যাচ্ছে, অনেককেই দেখি যাচ্ছে। এই বাড়িটা অদ্ভুত দেখুন, বাড়িটা অদ্ভুত দেখুন।
আর এইটা পেছনে সিনারিটা তো আর মানে বলা যাচ্ছে না। বিল্ডিংটা দেখুন একবার, একদম সামনে আছি। কি অদ্ভুত বিল্ডিং, কি সুন্দর। এই হলো কাতার এনার্জি, দেখা যাচ্ছে তো। আমি এখন একদম ওই সিটি সেন্টারের বিল্ডিং গুলোর সামনে আছি, একদম। চাক্ষুষ দেখে খুব ভালো লাগছে ভাই, एकदम सामने देख के एकदम अलग सा फीलिंग हो रहा है। আমি অনেক দেখেছি ভিডিও কাতারের, দুবাই, আমি সবসময় ভিডিও দেখি भाई, यूट्यूब पे बहुत सारा वीडियो देखा कतर, दुबई, बहरीन। आज एकदम सामने देख रहा है ये सब बिल्डिंग। ये देखो सामने आरेकटा बिल्डिंग। बैक कैमरा থেকে দেখাচ্ছি, দাঁড়ান। ऐसे लग रहा है कि मैं पकड़ रखा हूँ। देखिए दोनों चोर धरे আছি আমি। আর তিনটে আছে সামনে আসছে, সঙ্গে থাকুন আমার। আর এইটা হলো ये है भाई गाल्फ कॉरपोरेशन फॉर इंडस्ट्रियल कंसल्टिंग। ये सब ऑफिशियल बिल्डिंग्स है, सब ऑफिस है ये सब। और वो बिल्डिंग जो है वो अंडर कंस्ट्रक्शन है, वो अभी तैयार हो रहा है। ये एकदम सिटी सेंटर है, एकदम सिटी सेंटर दोहा का। ये बिल्डिंग देख लो भाई, ये बिल्डिंग देख लो, कितना फ्लोर होगा? कोई गेस, एनी गेस? কত ফ্লোরের হবে বলুন তো? এই যে সেই বিল্ডিং। ফোন কাঁধ, ওরে বাবা, ফোনে পড়ে যাচ্ছিলাম আমি। ফোন কাট না করলে এই বিল্ডিং দেখা যাবে না। দেখুন অ্যাকচুয়ালি আমি ফোনে তুলছি, ক্যামেরা এখন আর বাড়ি করিনি আজকে, মানে আসার পর, আজকে বলতে না, মানে আসার পর আমি আর ক্যামেরা বাড়ি করিনি, ফোনই সব হচ্ছে। আর এখানে আছে সব ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় যখন সাজানো হয়েছিল, এখনও যে সাজানোগুলো আছে সব দেশের ফ্ল্যাগ হিসেবে রিপ্রেজেন্ট করা আছে। এটা তো কাতারের ফ্ল্যাগ, এটা চায়নার ফ্ল্যাগ, এইটা মোস্ট প্রবাবলি তাজিকিস্তান, মোস্ট প্রবাবলি। এটা তো মনে হচ্ছে লেবানন, এইটা নিউজিল্যান্ড হতে পারে, আমি শিওর না। এটা তো উজবেকিস্তান, ইন্ডিয়া, তারপরে আছে ইরান, ইরানের পর এটা তো ইউএই, দুবাইয়ের মানে ইউনাইটেড আরব এমিরেটস। এটা হংকংয়ের ফ্ল্যাগ। এইটা মনে হয় কুয়েট আর দুবাইটা আমার ইউএইতে একদম কনফিউশন হচ্ছে, অনেকটা একই রকম। এবার ঢেকে গেল, ওইটা মনে হয় জাপানের পতাকা। এবার আর দেখা যাচ্ছে না, উঁচু হয়ে গেছে অনেক। এই বাড়িটা দেখুন, এই হলো दोहार, कतर दोहार सिटी सेंटर। ये भाई है दोहा का सिटी सेंटर एरिया, ये पूरा मरीन ड्राइव है।
এখানে আবার এই নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, নৌকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখানে। বিকেল 5টা থেকে এগুলো চলাফেরা শুরু করে, বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি। নৌকাগুলো এখানে দাঁড়িয়ে থাকে, আর এইটা হলো যাওয়ার রাস্তা এটার ভেতরে। এতটা আসে নৌকাটা, নৌকাগুলো পরপর সারিয়ে দেওয়া আছে প্রতিটা জেটিতে। আর এই হলো যাওয়ার রাস্তা, এখান দিয়ে হেঁটে চলে যায়। অদ্ভুত সুন্দর জায়গাটা ভাই, बहुत खूबसूरत है। अगर दोहा आओगे ना तो ये तो ज़रूर विजिट करके ही जाना है। यहीं पर ख़त्म होता है मेरा ये सिटी सेंटर का आज का वॉकिंग टूर। এখনই সরি এই অবধি শেষ করছি আজকের মতন। এরপর দেখি কোথায় যাওয়া যায়, কোনো মার্কেট টার্কেট গেলে নিশ্চয়ই আপনাদের ভিডিও আমি দেখাবো। আপাতত এই অবধি। এই সিটি সেন্টার শেষ হয়ে গেল। সিটি সেন্টারের পরে এবার বাড়ির মাপগুলো একটু ছোটো হয়ে গেছে, ওদিকে সব বেশি বড় বড় বাড়ি, এদিকে বিল্ডিংগুলো একটু ছোটো ছোটো। তো এখানেই শেষ করলাম। দেখুন ওপরে প্লেন যাচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আজকে এই অবধি শেষ করছি আমার ভিডিও। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখানোর আছে। আর ভালো লাগলে একটু লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব कर देना भाई, ज़रूर सब्सक्राइब कर देना। थैंक यू वेरी मच, बाय बाय। तो टुपिटा আমার হাতে আছে।